মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই যে মেয়ে ঘুম থেকে উঠলো, খাইয়ে দিয়েছি। মেয়ে এখন খেলা করছে। যে কি লিচু আছে না, দোকানে বিক্রি করি, যে এক ধরনের খাবার বাচ্চাদের, সেটা হাতে নিয়ে ওই যে ওটাও খাবে। খাবে তো না, ওরা নষ্ট করবে, কোনো কিছুই খায় না। তোমরা তো খুব ভালো করে জানো। সকালবেলায় এই বরমশাই খেয়ে গেছে ব্রেড আর চা। তো এখন এই যে বসিয়ে দেবো রান্না। করবো হচ্ছে ঝিঙে পোস্ত, আর হচ্ছে ঝিঙে পোস্ত করবে, যে ঝিঙে কুটে নিয়েছি। আর এই যে ঘ্যাটকোল, এই বছরের প্রথম ঘ্যাটকোল, এটা আমি খুবই ভালো খাই, আমার বরমশাইও খুব ভালো খায়। তো এটাকে একটু ভাপাতে দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেবো, নিয়ে রেখে দেবো। তারপরে হচ্ছে ইয়েটা করে নেব। আর ঘ্যাটকোলটা বাটা করব। রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি বেশ খানিকটা। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো একটু বেশি করে না দিলে গলা ধরে, ওই জন্য দিয়েছি। আর হচ্ছে করব করলা ভাজা। আর কালকের মাছের ঝোল রয়েছে রাত্রে, আমিও খাইনি, আমার বড় খাইনি। কী বলো তো, মানে আমার ঠিক মতন খাওয়া দাওয়া, বাবা চলে যাওয়ার পর থেকে না আমি খেতে পারছি না, ঘুমোতে পারছি। কালকে রাত 2-2:30 পর্যন্ত আমি পুরো জাগনা। বর তো সেই কত রকম বোঝানো, কত কথা, মানে সান্ত্বনা দিচ্ছিল আর কি, অনেক কিছু বোঝাচ্ছিল, কিন্তু কে কার মন কি আর বোঝে, মন কি আর শোনে কার কোনো কথা? তো যাই হোক, তারপরে তো ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠলাম, উঠে কাজকর্ম করে নিলাম। আজকে দেখতে দেখতে 9টা দিন হয়ে গেল, বাবা আর নেই। জানি সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হবে, বা মেনে নিতে হবে। বিধির বিধান, এই তো কেউ খণ্ডাতে পারে না। তো সকালবেলায় বরমশাই ও চা দিয়ে আর ব্রেড দিয়ে খেয়ে গেছে, খেয়ে দোকানে চলে গেছে। অনেক সকাল সকালই দোকানে গেছে, কারণ কিছু মুদিখানা, আমার দোকানের মুদিখানার কিছু মালপত্র আনতে হবে, তার জন্য গেছে। আর গাড়িটাকে একটু সার্ভিস করতে দিয়েছে। তো আমি তারপরে চুপচাপ শুয়েই ছিলাম। শরীরটা আমার একদমই ভালো না, খুবই খারাপ, মাথা ঘুরছে, উঠে দাঁড়ালেই চোখ মুখ অন্ধকার লাগছে, ঠিকমতো মানে না পাচ্ছি খেতে, মুখে কোনো স্বাদ পাচ্ছি না, যাই খাচ্ছি কেমন যেন লাগছে, গলা মলা পুষ্ট মতন হয়ে রয়েছে, কিছুই ভালো লাগছে না খেতে। কিন্তু খেতে তো হবে, তার জন্য রান্না করতে বসলাম। আজকে সেরকম কিছুই করব না। কালকের মাছের ঝোলটা পুরোই ফ্রিজে রয়েছে, দুপুরেই যা একটু খাওয়া হয়েছিল, আর পুরো একটা বাটি, 2 বাটিতে আলাদা আলাদা করে তো তুলে রেখেছিলাম, তোমরা তো জানোই। তো সেটা আরেকটা বাটি পুরো ধরাই রয়েছে, ওটা খাওয়াই হয়নি। তো ওইটাই গরম করে নেবো, মানে ফুটিয়ে নেবো আর একটু। ফ্রিজে যেহেতু রয়েছে, জমে রয়েছে, বের করে রাখিনি এখনও, বের করবো। আর এই যে অল্প কটা করলা, যেটা আমি খাই ভালো, তো এই দেখো পুরো এটা ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমি বেটে নেবো। আর এই যে করলায় আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এটা ভাজা করে নেবো। তো আগে এইটা নামিয়ে নিই। আগে ঝিঙে পোস্তটা করে নেবো, তারপরে হচ্ছে করলা ভাজা আর ঘ্যাটকোলটা করবো। ঘ্যাটকোলতে কিন্তু ভাত খেতে ভালোই লাগে, তো জানি না আমার কেমন লাগবে। আমি তো তোমাদের বললামই যে আমি মুখে কোনো স্বাদ পাচ্ছি না, কোনো কিছুরই স্বাদ পাচ্ছি না, মানে কেমন একটা লাগছে, ভালো লাগছে না কোনো কিছু। দেখো কড়াই যে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে, এবার আগে আমি বসিয়ে দেবো ঝিঙেটা। তার জন্য যে তেল দিচ্ছি পরিমাণ মতো, তেলটা ভালো মতো আগে গরম হোক। তেলটা আগে ভালো মতো গরম হোক। আর এই দেখো পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, এই দেখো। আর এই যে কালো জিরে, যেটা আমি দেবো ঝিঙেতেও দেবো, আবার হচ্ছে এই যে এই বাটাতেও একটু কালো জিরে আর গোলমরিচ দিয়ে নিয়েছি। সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে, টেস্ট লাগে, আর একটা সুন্দর ফ্লেভার আসে, ওই জন্য।
এই যে এবার আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙের যা দাম, প্রচুর দাম ঝিঙে, প্রচুর। এটা একটু আগে একটু ভাজা ভাজা করে নেব। এই যে হলুদ দিয়ে দিয়েছি, লবণটা এখনও দিইনি, লবণটা এখনই দেবো না, তাহলে অত্যাধিক জল বেরোবে। ওই জন্য লবণটা দেবো একটু পরে, আগে একটু ভাজা করে নিই, তারপরে লবণটা পরে দেবো। ঢাকা দিয়ে দিলাম, একটু সেদ্ধ হোক। এই দেখো কতটা জল বেরিয়েছে। এবার আমি এতে নুন দেবো, মানে পরিমাণ মতন। এতে জলটা তো পুরো শুকিয়ে ফেলতে হবে। আর পোস্তটা দিয়ে দেবো। এই যে পোস্তটা, এই যে পোস্তটা পুরো ঢেলে দিয়ে দেবো। এই দেখো পোস্তটা পুরো দিয়ে দিয়েছি। এবার এটা পুরো একদম শুকনো আঠা আঠা হয়ে যাবে। আর এইদিকে আমি এটা বাটা করে নেবো। যে ঘাটকোল, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ দিয়েছি। এতেও একটু নুন দিয়ে দিয়েছি। এটা পুরো একদম শুকিয়ে যাবে, শুকিয়ে একদম মানে আটো আটো হয়ে যাবে। এটা হতে থাকুক। এই দেখো শুকিয়ে গেছে, আর একটু শুকোবে। আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। একদম শুকিয়ে যাবে। এই যে ঝোলটুকু দেখছো, এটা পুরো একদম শুকিয়ে যাবে। ঝিঙে পোস্ত খেতে গরম গরম ভাতে খুবই ভালো লাগে। কিন্তু আমার বরমশাই আমাকে বলেছিল ঝিঙে বটি করতে। হ্যাঁ, এবার ঝিঙে বটি আমি মানে আগে একদিন করেছিলাম, তো আমি দেখলাম পোস্ত যখন আছে পোস্ত দিয়ে করি, তো সেই জন্য পোস্ত দিয়ে করলাম। আর কালকে ওরে ঝিঙে বটি করে দেবো খুনি। তো এই দেখো দুটো চারটে কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম, মানে কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে, কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে, আরও ভালো লাগবে সেটা। আর একটু শুকাতে বাকি, একটু শুকা। তারপরে নামানোর সময় একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো। এই যে পুরো অলরেডি রেডি হয়ে গেছে। এই যে কি, এবার নামিয়ে নেবো। কি যাও তুমি কার্টুন দেখো, গে যাও, আমি রান্না করে এনি, তুমি কার্টুন দেখো। হ্যাঁ, জল দাঁড়াও দিচ্ছি। তো এটা আমি আগে নামিয়ে নিই। এই যে ঝিঙে পোস্ত অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি এতে একটু সরিষার তেল ঢেলে দেবো উপর দিয়ে, তাহলে টেস্টটা আরও ভালো লাগবে। এই যে এই যে কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেবো ঘাটকোলটা। এই ঘাটকোলটা পুরো দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে ভাজা করে নেব। এই যে পুরো একদম শুকনো শুকনো আঠা আঠা হয়ে যাবে। তারপরে আমি কিন্তু নামাবো। এটাও অনবরত এরকমভাবে নাড়াতেই থাকবো, পুরো জলটা টেনে যাবে এটার। ঝালটা চেক করলাম, নুন ঝালটা ভালোই হয়েছে, খেতে ভালোই হবে। গোলমরিচ দেওয়া না, আর গোলমরিচ দিলে এই বাটা ঠাটাই গোলমরিচ দিলে খুব টেস্ট সুন্দর হয়। ভালো মতন এটা শুকাবে। এই খাবারটা
আমার কিন্তু খুব পছন্দের, ভীষণ পছন্দের। আমার বাবারও খুব পছন্দের ছিল। সবাই বলতে আমার মা, তারপরে আমার বরমশাই সবসময় বলে যে আমি যেগুলো খাবার পছন্দ করি সব নাকি আমার বাবার মতো, মানে আমার বাবাও এরকম খাবার খুব পছন্দ করতো। এরকম ঘ্যাটকোল বাটা, ঝিঙে পোস্ত, খাসির মাংস, পাটিসাপটা, দুধ পুলি, সাদা নাড়ু, এগুলো আমার বাবাও খুব পছন্দ করতো, সেরকম আমিও খুব পছন্দ করি। তো আজকে সেই মানুষটা নেই, সত্যি যদি বেঁচে থাকতো আজকে এই যেগুলো করলাম আমি আমার বাবার জন্য রান্না করে পাঠাতাম। এমনি উনি যেটা পছন্দ করতো না, আমি যদি রান্না করতাম তা আমি আগে ওনার জন্য পাঠাতাম, যে না আগে আমার বাবার জন্য আগে পাঠাই, কিন্তু এখন আর কারে পাঠাবো। সেই মানুষটা আজকে আমাকে ছেড়ে, মাকে ছেড়ে কত দূরে চলে গেছে। এই যে ঘ্যাটকোল বাটা কমপ্লিট, এই যে করলা ভাজি বসিয়ে দিয়েছি। করলা ভাজিটা হলে আর এই যে মাছটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে, এটা গরম করবো। দেখে পুরো এক বাটি পুরো মাছ ধরা রয়েছে। এই যে করলা ভাজি হয়ে গেছে, আর এই যে কালকের একটু ভাজা ছিল সেটাকে আর একটু ভাজি করে নিচ্ছি। তো আজকে রান্নার মেনুতে তাহলে হলো যে ঝিঙে পোস্ত, করলা ভাজি, ঘ্যাটকোল বাটা, আর কালকের মাছ, এরকম একদম না মাছ পুরো ধরা রয়েছে, সেটাকে একটু ভালো করে গরম করে নেবো। ব্যাস এই হচ্ছে লাঞ্চের মেনু আজকে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসটা সব মুছে নিয়েছি, গ্যাসের টেবিল সব পরিষ্কার করা হয়ে গেছে। এই যে মেয়ে খেলা করছে, মেয়েকে এবার স্নান করিয়ে খাইয়ে স্নান করাবো। আর এই দেখো বিছানা সব গোছগাছ করা আছে, সব রেডি করাই আছে। রান্নাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই দেখো করলা ভাজি, আর কালকে সেই লাউয়ের খোসা অল্প একটু ছিল, সেটা আর একটু ভাজা করে নিলাম, তো সেইটা ভাজি। আর ঘ্যাটকোল বাটা, কালকের আমের চাটনিটা রেখে দিয়েছিলাম ফ্রিজে সেইটা, আর মাছটাও ফ্রিজে ছিল, সেটা আবার গরম করে ভালো করে ফুটিয়ে নিলাম ওই। আর হচ্ছে ঝিঙে পোস্ত। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। আচ্ছা ফেলে দাও, ওই 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 বালতির মধ্যে ফেলে দিয়ে আসো যাও। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, আর কিছুই করা হয়নি। অনেক রকমই হয়ে গেছে, তো 3 রকম 4 রকম 5-6 রকম মেনু হয়েছে, হিসেব করে দেখলে 6 রকম। তো যাই হোক, আজকের মেনুটা এখানেই এই অবধি। কালকেরটা কালকে চিন্তা করা হবে। তো যাই হোক, আজকে ব্লগটি এখানেই শেষ করছি। তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করো, এবং ফেসবুক পেজটিকে ফলো করো, কমেন্ট করো। প্লিজ তোমরা আমার পাশে থাকো, আমার সাথে থাকো। তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন আমার। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।